ভাই আমি তো মাত্রই বাড়ি চলে আসলাম, কি করবো তাহলে? তাহলে গত রাতের সিসিটিভি ফুটেজগুলো একটা পেন ড্রাইভে ভরে আমি আয়নালেক পেটে দিচ্ছি, ওর হাতে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে ভাই, পাঠিয়ে দেন, আমি দিচ্ছি। চাচা আমি গেলাম তাহলে। আচ্ছা যা। তে বাড়ি ঘরের অবস্থা এখনো ইনকা কে গোছ গাছ করবে পারোনি? আপনারা এসে দেখবেন, আবার যদি পুলিশ ইনকোয়ারি হয় সেজন্যই কিছু ঠিক করিনি। চুরি যা হয়েছে তার থেকে তো ক্ষতিই করে গেছে বেশি। হাবিব ভাই আমাকে সন্দেহ তো তাহলে ঠিকই মনে হচ্ছে, এটা তো হিংসামূলক চুরি। শোনো মাস্টার, তোতার সাথে যদি কথা কই তাহলে ওর মনের কথা কিন্তু ঠিকই বের করে নিবার পারমু। ডাইরেক্ট তো কিছু কোয়া যাবে না, তাহলে তো শামসু সেই রাগ হবে, দেখলেন না কি চোটপাটটাই না করলো। আমি তো ডাইরেক্ট কিছু কমু না, কৌশলে জিজ্ঞেস করবো, তবে আমার মনে হচ্ছে যে কথা বলে কাজটা সহজ হবে। যে চাচা আপনারা কি কাউকে সন্দেহ করছেন নাকি? সন্দেহের তালিকায় তো অনেকেই আছে, কিন্তু এটা যে হিংসামূলক চুরি সেটা তো এটি এসেই বুঝে পেলাম। রাজনীতির প্রতিহিংসায় এই কাজ হয়েছে, না হলে অত্র এলাকায় আমাদের তো কোনো শত্রু নাই। আজকাল চুরি হতে কি শত্রুতা লাগে? কত মানুষ অভাবের তাড়না এগুলো করিচ্ছে। আর তুমি মেয়ে মানুষ হয় এত জিদ করো কৃষক, কিছু হলেই বাপের বাড়ি চলে যাও, আর আসবে চাও না। মেয়ে মানুষের ধৈর্য বেশি হওয়া লাগে, আর সবকিছু নিয়ে নাচানাচি করা উচিত না। 3 বেলা খাওয়া ভরণ পোষণ সবই তো পাচ্ছ, তারপরে এত ঝগড়া হয় কৃষক? ওই যে রাজনীতি করে ঠিক মতো ব্যবসাত মনোযোগ নাই, সামনে আবার ভোটের ঝোল তুলছে, এর জন্য তো ঝগড়া লাগে। দেশের যে অবস্থা হচ্ছে, টুকটাক রাজনীতি না করলেও তো হয় না, মানুষ তো প্যারে মেরে ফেলে দিবি। এই হাবিব ভাই এগুলা কথা আগেই হয়েছে, আয়নালে কি করা লাগবে না লাগবে সেটা পরে দেখমুনি। আর গোলাপি এগুলা তুমি সব গোছ গাছ করো, আর আয়নালে আসলে আমার বাড়িতে পেটে দিও। আচ্ছা ঠিক আছে। এই হাবিব ভাই চলেন যাওয়া হোক। ঠিক আছে চলো। তে মাস্টার, তোতার সাথে আমি তাহলে এখনই দেখা করি। হ্যাঁ দেখা করেন, কোনো কিছু বের করা যায় নাকি দেখেন। তাহলে ওর বাড়ির সামনে আমাকে নামে দিও। আচ্ছা ঠিক আছে, সামনের মোড়টা ঘুরলেই তো ওর বাড়ি, ওটি নামে দেবনি। যেহেতু ওয়ারেন্ট হচ্ছে, কোন সময় ধরে ফেলায় কোয়া তো যায় না। দেখেন ভাই, এই কয়েকটা দিনে না সরে সরে থাকলেই মনে হয় ভালো হবে। এ বুঝলু ভাই, তদন্ত অফিসারের সাথে কথা কন, আমার আরো 2 দিন সময় লাগবে। আমি তো ভাই আপনার সময় নিয়ে দিবে পারবো না, তবে ইনফরমেশন দিবে পারবো। হ ইনফরমেশন দিলেই হবি। ঠিক আছে, আপনি তাহলে রিল্যাক্সে থাকেন, তদন্ত অফিসার আপনাকে নিয়ে অত মাথা কামাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। কে রে তোতা, কার সাথে কথা কস? তখন থেকে ফোন দিচ্ছি, দেখি খালি ওয়েটিং। এ হাবিব ভাই আছেন, বসেন, করছি। তে কি হচ্ছে, কত কিসের এত জরুরি কথা? ভাই আমি তো খুব বিপদে পড়ে গেছি। এই তো লাইনে যাচ্ছে, এই শালায় আয়নালের বাড়ির চুরি করাছে। কিসের বিপদে পড়ছো? কোনো অকাম করছো নাকি? ওই উপজেলার দুর্নীতির ব্যাপারে তো সবুকের সাথে আজকে দেখা করছি। শালার বুড়ো দিন করছে 5 কোটি টাকা লাগবে, তাহলে সবকিছু শালটা ফালাবি। তে আপনি তো ঠিকাদারির কাজটা পেলেন, কিছু টাকা ধার দেন না কে? পাগলা, কাজ ক্লিয়ার না হলে কি সব টাকা দেয়? আর আমার কাছেও তো এত টাকা পয়সা নাই। তে তুই সবিক সিটারের কাছে গেছু গা, এই শালা তোর কাছ থেকে বাটা খাবি, বুঝতে পারছো? আমি তো একেবারে নিরুপায় ভাই, দেওয়ালে পিঠ থেকে গেছে। শামসু ভাই এই দুর্নীতির কথা শুনে 1 মানুষ 3 মানুষ হয়ে গেছে, আমাকে মানেই না কাটে এই অবস্থা। তোর নেচারের জন্যই তো এই অবস্থা হচ্ছে। আমাগরে নমিনেশন না দিয়ে তোকে নমিনেশন দিল, সেই সম্মান কি ধরে রাখবে বাসু? আমার তো ভুল হয়ে গেছে ভাই। মাস্টারের সাথে কথা কয়ে শামসু ভাইকে না ম্যানেজ করেন না কে, যাতে আমাকে এই দুর্নীতির মামলা থেকে বাঁচায়। তোর এত ভুল হয় কে? আর এতই রিপোর্ট তোর নামে। আর আয়নালের বাড়ির যে চুরি হচ্ছে ওটি বলে তোর হাত আছে। দেশ কি কনেলে আমার হাত আছে মানে কেটে গলেলে? যে রাতে চুরি হচ্ছে ওই রাতে বরাতলা জঙ্গলে গোয়ার মধ্যে তোরা কি করিচ্ছিল? কি করেছিলাম মানে পুলিশের ভয়ে ওটি পলে আসিলাম। মিথ্যা কথা না কম ক, পুলিশ যদি চায় গুহায় কি আর ওটি কি মুহূর্তের মধ্যে তো করে খুঁজে বের করবি। খালি আমাগরের সাথে অ্যাডাসু থেকে এখনো পর্যন্ত অ্যারেস্ট হসনি। আমাকে তো দেখেছি সবাই ভুল বুঝিচ্ছে। মানুষ বিপদে পড়লে বলে 4 দিক থেকে বিপদ আসে, আমার হচ্ছে সেই হাল। আল্লাহর কসম করে করছে ভাই, আয়নালের বাড়ি চুরির বিষয়ে আমি কিছুই জানি না। আমি এমনিতেই আছি নানান টেনশনে, উঠলে বললে আমি করবো। তোর টেনশনের কারণ হলো তুই নিজেই। তবে তোর জন্য আমি শামসুর কাছে রিকোয়েস্ট করবো নি, দেখি কি করা যায়। আর কিছু কি কব? আমি তো শামসু ভাইয়ের কাছে ফিরে যাবার চাই, আপনি খালি এটার ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখবো নি, তাহলে থাক, আমি গেলাম। ঠিক আছে।
কি ব্যাপার, নাগরিক পার্টির বড় নেতা আমার কাছে? আসলে গরু শামসুর সাথে দেখা করতে আসছিলাম, ফোন দিচ্ছি ধরে না তো, পরে শুনলাম ও বগুড়াতে আছে। হ্যাঁ, আসতে দেরি হবে, তা কি হচ্ছে আমাকে বলো। শামসু আর আমি তো আলাদা না। সেটা আমি জানি, তবে শামসুর সাথে সরাসরি কথা বললে ভালো হতো। তবে আপনাকে বলতেও সমস্যা নাই, শুনলাম শামসু নাকি অন্য দলের সাথে জোটে যাবে। যদি যাই, নাগরিক পার্টির সাথে আসলে দলের সিদ্ধান্ত অনুযায়ী ওকে আমরা সাধারণ সম্পাদক বানাবো। দেখো বাসার, এখন পর্যন্ত অনেক দলই শামসুকে এই প্রস্তাব দিয়েছে, তবে সাধারণ সম্পাদক না। যদি সভাপতি পদ দাও তাহলে সম্ভব, না হলে কোনো দলেই যাবি না। চাইলেই তো আর সভাপতির পদ দেওয়া যায় না গুরু। আর নাগরিক পার্টি বিরোধী দলে লিড দিচ্ছে, ফ্যাসিস্ট জনতা পার্টির পতন হলে নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠন করব। বাসার রাজনীতি হলো সাপ লুডুর খেলা, এটা অনেকের কাছে বিলাসিতার জায়গা। জনগণ ও দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে কোন দল কোন স্বার্থলে আছে সেটা তো আর অজানা নয়। আর শামসু ক্ষমতা আর টাকা পয়সার জন্য রাজনীতি করে না, আর কোনোদিন করবিও না। বাংলাদেশের এই নোংরা রাজনীতির কালচার পরিবর্তনের যদি কোনো ব্যবস্থা লওয়া লাগে, তার জন্য আমরা রেডি আছি। বিকল্প ব্যবস্থা কি সেটা তো জানি, বাংলাদেশের নতুন দল গঠন করলেই কিন্তু সরকার গঠন করা যায় না। আর আমাদের উদ্দেশ্য কিন্তু একই, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। আপনি শামসুকে বলে দিন, দরকার পড়লে মিলেমিশে আমরা নতুন করে দেশটাকে গড়ে তুলব। সেক্রেটারির পদ নিয়ে যদি আমাদের দলে আসতে চায়, ফুলের মালা রেডি আছে, সেটাও বলে দিয়েন। আমার মনে হয় না যে উনি রাজি হবে, তবে সভাপতির পদ দিলে রাজি করানো যেত। আপনি আগে ওর সাথে কথা বলে দেখেন গুরু, কি হয় না হয় আমাকে জানায়েন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন উঠলাম গুরু, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে রাত্রেবেলা তোমার ফোন দিছিল কি জন্য, কি আছে? সিমটা শামিম তো আবার এলাকাতে ফিরে যাচ্ছে ভাই। আর খান্দার তিন মাথার যে হকাসগুলো আছে না, ওগুলো খুব ঝামেলা করেছিল রাতের বেলা, তাই আপনাকে কল দিয়েছিলাম। সিমটা শামিমের এত সাহস হয় কি করে ওই এলাকাতে তোর? আর সব কিছুতে হ্যান্ড ওভার করে দিছি, তারপরে ঝামেলা হলে কি জন্য? ঝামেলা কি আর সাধে হচ্ছে, তলে তলে একে উস্কে দিছে। পরে অবশ্য বিষয়টা ম্যানেজ করে নিছি। আর আপনি যদি স্টেডিয়াম ফাঁড়ির ডিবি খালেকের সাথে কথা বলে দিতেন তাহলে ভালো হতো। তোরা খানদারের লোক হলে খুব যারা একেরে, এটা তো আমি মিটমাট করে দিছিলামই, তারপরে ভেজাল হলে কি জন্য? ডিবি পুলিশের সাথে যত মিলতে থাকা যায় তত ভালো, অর্গের সাথে তো বাজার দরকার নাই। এখন এই প্রস্তাবলে আমার কাছে আসা তো ঠিক হয়নি। আমরা আর কোনটি যাবো ভাই কন, আপনি তো আমাদের অভিভাবক। নির্বাচনের মধ্যে কষ্ট তো আর কম করিনি। দুর্গের আর কষ্ট, খানদারে কি পরিমাণ ভোট কম পাচ্ছি সেটা তো জানি। নানজু লিটন আর মোস্তফা আমার সাথে ভিলেনি করছে, এটা কিন্তু আমার মাথায় আছে। শালারা আমার সাথে থেকে তলে তলে তোর কাছ থেকে টেয়া খেয়ে ওর ভোট করছে। এই দুই নাম্বারই করছে দেখেই তো ঝালটা পেছে, এলাকাতে তো নাই, পালাছে। আর বান্টি সইলে মারার মামলাটা তো আবার ওপেন হচ্ছে। ঠিকই আছে, যেমন কুকুর তেমন মুগুর। আজকে যদি আমার ছায়া তলে থাকলো নি, ভালো কেডার হবার পারলো নি। মিসাই ভুলভাল লোকের পিছ ধরে থাকলে এনকে তো হবেই। এর অপিকে অর্গের লোকেশন পেলে পুলিশে দিব, ওই শালাগেরে ধরে দেয়া লাগবি। সেটা তো দিমই ভাই, আর এলাকার সবকিছু দখল করে ফেলাছে, এখন থেকে আপনার অর্ডারেই সবকিছু চলবি। সেটা করে দেখা, মাসে মাসে তোর কত কমিশন আসবি সেটা তোর দক্ষতার উপর নির্ভর করবি। আমার উপর বিশ্বাস রাখেন, আগের বারে চেয়ে এবার কমিশন একটু বেশি পাবেন। আচ্ছা ঠিক আছে, দেখা দেবে। আর কিছু কবু, আমি এখন বের হমো। আসলে ভাই মেইন কথাটাই তো কোয়া হয়নি, কয়েকদিন আগে যে পুলিশ এলাকার মধ্যে মাদকের কারখানাটা খুঁজে পেল না, ওই কাহিনীতে যাকে গ্রেপ্তার করেছে ওই তো আসলে আমার স্যাংরা। যদি একটু ছেড়ে নেওয়ার ব্যবস্থা করতেন। কোষ কিরে হারামজাদা, তার মানে আবার ট্যাবলেট ওটি তোর লোকজন বানাচ্ছিল? আপনি আমার নেতা অভিভাবক, তাই আপনার কাছে আর গোপন করবে চাচ্ছি না। আসলে ভাই বানানোর কার্যক্রম চলেছিল, সফলই তো হবার পায়নি, তার আগে তো সব ভেস্তে গেল। সারা শামসুর ছোট ভাইয়ের নজরে যে কেমনে বললো সেটা তো বুঝতে পারলাম না। এখন জিঙ্কা করেই হোক ভাই, আমার স্যাংরাটা ছেড়ে নেওয়ার ব্যবস্থা করেন, না হলে তো আমি কট খেয়ে যাবো। চাইলে কি ছেড়ে না যাবে? এটা মাদকের মামলা, মারামারি নয়। মাদকের মামলা সেটা তো বুঝলাম ভাই, এখন উপায় কি সেটা কন। উপায় একটা আছে, টাকা খরচ করা লাগবি। মুখের কথা তার সিরা ভিজবি না। তে কত দেওয়া লাগবে? আমাকে কোনো টাকা দেওয়া লাগবি না, উপরে ঠিকঠাক করবে গেলে অন্তত 5 লাখ টাকা লাগবে। কি কন ভাই, 5 লাখ টাকা লাগবে? এটা একটু বেশি হয়ে গেল না? যদি কোর্ট থেকেও জামিন করে নি এত টাকা তো লাগবে না, 1 লাখ টাকা হলেই হবে। তাহলে সেটাই করে, আমার কাছে কিসে খাচ্ছু? যখন পুলিশ গোয়াদ বাড়িতে পরপর করে সব বার করবি নি তখন বুঝবো নি। আর এটার সাথে যে শামসুর ছোট ভাইরা জড়িত আছে সেটা ভুলে গেছো নাকি? ওরাই তো এটা খুঁজে বার করছে, আর তোর নাম যদি একবার প্রকাশ হয় কি হবি বুঝতে পারছো? এখন যদি মোটা অঙ্কের টাকা দিয়ে সারি লিবার পারিস তাহলে তোর কোনো চাপ থাকবি না। ঠিক আছে আপনি ব্যবস্থা করেন, আমি আপনার টাকা দিয়ে দেবনি। খালি দিয়ে দিমু করলে হবি না, কখন দেবো সেই কথা কয়। আমি এখন থানা বিলা যাবো, এলাকা আমি যত দেরি করবো তত ঝামেলা। তুই আজকে আমাকে টাকা দিয়ে দেবো, কালকের মধ্যে কাম ওকে করবো। আচ্ছা আপনি থানা বিলা যান, আমি আপনাকে আজকে টাকা দেওয়ার ব্যবস্থা করিচ্ছি। আচ্ছা ঠিক আছে।
আয়নাল দোস্ত কুটি যাচ্ছ? আমি তো তোমার দোকান বিলে যাচ্ছি। আর দোস্ত বানান লাগিচ্ছে না, শালা বেইমান বন্ধু হয়ে পিছন থেকে এইভাবে ছুরি মারলো। বাপুরে, পিঠে ছুরি মারছি মানে এটা কি করছো আয়নাল? নাটক করিস, কাহিনী কি মনে হয় জানিস না? শেষমেশ এই জঘন্য কাম করে পারলু, কি ক্ষতিটাই তোকে করছিলাম যে বাইরে থেকে চোর নিয়ে এসে আমার বাড়ি চুরি করালো। মাথা কি তোর নষ্ট হচ্ছে নাকি রে আয়নাল? আমরা চুরি করাছি মানে? তাছাড়া কেটো করবি? অত রাতে তোরা ওই ঘরের মধ্যে কি করেছিল আর আমি যাতেই পিক আপ নিয়ে তারে দিল। দেখ আয়নাল, মিছেই ভুল বুঝিস না, আমরা ওটি অন্য কাজে বসে আছিলাম। অন্য কাম না কোন কাম সেটা তো বুঝি, শেষ পর্যন্ত চোরের খাতায় নাম লেখালো। সি, না জেনে এমনি এক কথা কবু না রে, আমাকে দেখে কি তোর চোর মনে হয়? এত নিচে ডন নামে পারে না যে চুরি চামারি করে খাওয়া লাগবে। উপজেলার দুর্নীতি মামলা তোতা ভাই ফেসে গেছে, তাই পুলিশের ভয়ে ওটি পলে আসিলাম। হ্যাঁ, গুহার মধ্যে পলে থাকলে পুলিশের হাত থেকে বাঁচা যায় না। পুলিশ চাইলেই তুই যেটি থাকিস না কে মুসুদে ধরে ফেল দিল নি। আর অত্র ওয়ার্ডের মিম্ব তুই, কুটি কি হচ্ছে না হচ্ছে সব তো নজরে থাকার কথা। দেখ দোস্ত, তোর বাড়ি চুরি হচ্ছে তাই খারাপ লাগছিল, তাই তোর সাথে দেখা করে যাচ্ছিলাম। তবে তুই যে দোষ দুলু সেটা শুনে আরো কষ্ট পেলাম রে। আর যাই করি, এত জঘন্যতম কাম এই ডনের দ্বারা জীবনে হবি না। কার দ্বারা কি হতে পারে না পারে সবই বাইর হবি, খালি সময়ের অপেক্ষা মাত্র। মুজাহিদের কাছ থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে শামসু ভাইয়ের কাছে যাচ্ছি, আজকালের মধ্যেই চোর ধরে ফেল দেবো। ঠিক আছে, নিয়ে যা, চোর ধরে পারলেই বুঝে পারবো এই ডন সত্যি কোথায় না মিথ্যা কোথায়। আচ্ছা ঠিক আছে, এখন সামনে থেকে সরাই খামাক যাবে দে। হোসে মনে হয় পুরো রাস্তা ব্লক করে রাখছি, সাইড দিয়ে যাবে পারিস না? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জব্বার সাহেব আসছেন, বসেন। ধন্যবাদ স্যার, বসতেছি। দিন দিন পরিস্থিতি খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, এরকম ভাবে চলতে থাকলে প্রশাসনের সম্মান তো আর থাকে না। মিডিয়া নিউজ পেপারগুলো যে হারে ধুয়ে দিচ্ছে স্যার, সেটা থাকারও কথা নয়। এদিকে দেখেন স্বরাষ্ট্র দপ্তর আর আইজি স্যারের কেমন ঢিলেম ভাব, মনে হচ্ছে দেশে কিছুই হয়নি। তে আপনারা কি বের করতে পারছেন? এতগুলো সন্দেহভাজন সন্ত্রাসীদের যে গ্রেপ্তার করা হলো, কোনো ক্লু পাওয়া গেল? কুলু বলতে স্যার তেমন কিছু পাওয়া যায়নি, তবে বেগুনবাড়িতে যে গ্রেনেডগুলো উদ্ধার করা হচ্ছে না, ওই একই কোডের গ্রেনেড ব্যবহার করা হয়েছে কাশেম টিভির কার্যালয় আর তোফেল জুট মিলে। তাতে করে এটা শিওরি এই দুই ঘটনায় একই ব্যক্তির দ্বারা সংঘটিত হয়েছে। তার মানে বেগুনবাড়িতে যারা এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে এই দুইটা ঘটনার সাথে তারাই জড়িত। জি স্যার ঠিক বলছেন, যার কারণেই আমাকে ওই তদন্ত থেকে সরে দেওয়া হয়েছে। আর এসিপি বিজয় তদন্তের রিপোর্ট দিয়েছে এগুলো উগ্র জঙ্গিবাদীদের কাজ। আর এই সূত্র ধরেই উলফা নেতা বিজয় ঢাঙ্গে গ্রেফতার করা হয়েছে বান্দরবানে। কিন্তু এখনও তাকে ঢাকায় ট্রান্সফার করা হলো না স্যার, এটা আমি বুঝলাম না। আমি যতদূর শুনলাম সিকিউরিটি রিজনের কারণে তাকে রাতে ঢাকায় নিয়ে আসা হয়নি। আর ঢাকা থেকে একটা স্পেশাল টিম চলে গেছে, এরাই দিনের বেলা বিজয় ঢাঙ্গে নিয়ে আসবে। আর এই ব্যাপারটা আপনি হ্যান্ডেল করবেন জব্বার সাহেব। লুকোচুরি তদন্ত হোক সেটা আমি কোনোভাবেই মেনে নিব না। ঠিক আছে স্যার, আমি হ্যান্ডেল করতে এটা প্রস্তুত, কিন্তু আগের বারের নাগান আবার বাদ দেওয়া হবে না তো? সেটা আমি দেখবো, এই কেসটা যাতে আপনি তদন্ত করতে পারেন সেই ব্যবস্থা করে দিচ্ছি। আর শোনেন, স্পেশাল টিমের কাজগুলো কৌশলে হ্যান্ডেল করতে হবে। শামসুকে যে আমরা ফলো করতেছি সেটা কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না, জানলে কিন্তু সব পরিকল্পনা ভেস্তে যাবে। শামসু কিন্তু হিসাবের সাইটেও চালাক। অতি চালাকের গলায় দড়ি একটা কথা আছে না স্যার, তলে তলে যদি গুটিবাজি করে থাকে ঠিকই আমাদের জালে ধরা পড়বে। ঠিক আছে, আপনি করে দেখান, মুখে বললে তো আর হবে না, আমি কাজ দেখতে চাই। আর আরেকটা বিষয় আপনাকে সাবধান করবো, আইজি স্যারের কোরামের মধ্যে যায় কোনো কাজ করা যাবে না, বাইরে থেকে করতে হবে। এই লোকের মতি গতি আমি কোনো কিছুই বুঝিচ্ছি না। আমিও তো সেটাই বললাম স্যার আপনাকে, যে তার যে ঢিলে মনোভাব দেখতেছি মনে হচ্ছে কিছুই হয়নি। আমার তো মনে হচ্ছে স্যার প্রশাসন কোনো না কোনোভাবে শামসুকে সাহায্য করতেছে, হয় স্বরাষ্ট্র দপ্তর থেকে না হলে আইজি অফিস থেকে। এই জন্যই তো জব্বার সাহেব আপনাকে দায়িত্বটা দিলাম। যেভাবেই হোক এই রহস্যের জট আমাদেরকে খুলতে হবে। আর একবার যদি কোনো না কোনো প্রমাণ বের করতে পারি তাহলে আইজি চেয়ার এবার আমি খেয়ে দেবো। জি স্যার, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আমি অবশ্যই সে প্রমাণ বের করব। আর এই জন্য আপনি শুধু এটাই করবেন যাতে এই তদন্ত থেকে আমাকে না সরানো হয়। আচ্ছা ঠিক আছে। আর শামসুর ফোন ট্র্যাকিং এর জন্য যে গ্রুপটা সেট করা হচ্ছে এটা খুব গোপনে হ্যান্ডেল করবেন। অবশ্যই স্যার, এটা আমরা সাবধানতার সহিতই করতেছি। তে দায়িত্ব কাকে কাকে দিচ্ছেন সেটা বলেন তো। লিমন, তহিদ আর মোতালেবকে দিছি স্যার। ঠিক আছে, আপনি সব কার্যক্রম শুরু করে দেন, আমি এইদিকে সব বন্দোবস্ত করে দিচ্ছি। ওকে স্যার, তাহলে এখন আমি উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ওসি সাহেব, খুব কুমান মোড়ে আছেন? স্যার আপনি থানায়? না এসে তো উপায় দেখিচ্ছি না, মনে হচ্ছে যে এলিয়েন দেখলেন। আসলে স্যার ঝামেলা হয়ে গেছে, আপনার এই মামলাটা নিয়ে খুব প্যারাত আছি। আমার কথা না শুনলে তো পেরাত থাকবে নি।
সরি স্যার, আপনার কথা শুনেই তো ঝামেলাটা বেশি হচ্ছে। ওয়ারেন্ট বের হওয়ার পরও আপনাকে গ্রেপ্তার করিনি, এই জন্য তো জামিল এসপি স্যারকে সব বলে দিছে। আর আমি এই বিষয় নিয়ে খুব চাপে আছি, যে কোনো সময় ডিএসপি স্যারের মুখোমুখি হতে পারি। আপনাকে এত করে বুঝলাম, তারপর এডেলে ফালপাড়া বিষয় হচ্ছে না। একজন সংসদ সদস্য হয়ে যদি আপনার কাছ থেকে এই ফেভারটুকু না পায় তাহলে কি হলো? কি বলেন স্যার, ফেভার পাচ্ছেন দেখেই তো গ্রেপ্তার হননি, থানাত বসে কথা করছেন। দেখেন ওসি সাহেব, টাকা পয়সা যত লাগে দিচ্ছি, ব্যাপারটা এই পর্যন্তই রাখেন। আর আমার যদি ঢাকার জায়গাটা সমাধান করা লাগে তাহলে কিন্তু ওসি এসপি দুইজনে কি বান্দরবন পেটে দেবো। কাউকে তো আর মার্ডার করিনি, সামান্য কিছু টাকার কাহিনী, এটা যদি মিটাতে না পারেন তাহলে কেমনে চলে? 200 কোটি টাকা, এটা আপনার সামান্য মনে হচ্ছে স্যার, এটা জনগণের টাকা, সহজে হজম করতে পারবেন না। আর আমাকে টাকা দিয়েও তো কোনো কাম হবে না, আপনাকে তো আগেই বলছিলাম এসপি স্যারকে ধরেন। আমাকে কোটি টাকা দিলেও তো আমি কিছু করতে পারবো না, কারণ এখানে আমার হাতই নাই। এইরকম সাপলুডু খেলা শুরু করলেন কি জন্য? শোনেন, আমার যদি চুল পরিমাণ ক্ষতি হয় তাহলে কিন্তু কাউকে ছাড় দেবো না। আমার হাতে যদি কিছু থাকতো স্যার অবশ্যই করতাম। আপনাকে তো আমি বারবার বলছি, এটা স্বরাষ্ট্র দপ্তর থেকে তদারকি হচ্ছে, আমরা চাইলেও তো এখানে কিছু করতে পারি না, তার চেয়ে আপনি ঢাকায় গেলে ভালো হবে। সেটা যাওয়া লাগলে অবশ্যই যাবো। আর একটা কাজ লিয়েছিলাম আপনার কাছে। হ্যাঁ স্যার বলেন, কি কাজ? এলাকার যে মাদকের কারখানা খুঁজে পেলেন, এর সাথে কে কে জড়িত বের করতে পারছেন? না স্যার, এখনো বের করতে পারিনি, তবে যেটাকে ধরা হচ্ছে এখনো জিজ্ঞাসাবাদ চলমান আছে। একার জিজ্ঞাসাবাদ করে লাভ নাই, অরিজিনাল মূল হতে হচ্ছে সিমটা শামীম। কি বলেন স্যার, সিংটা শামীম? হ্যাঁ, যা বলছি সেটাই। আর আপনি এক ছেড়ে দেয়া সিমটা শামীম গ্রেপ্তার করেন আর কেসটা ক্লোজ করে ফেলান। কিন্তু স্যার একে তো ডাইরেক্ট স্পট থেকে গ্রেপ্তার করা হচ্ছে, কেমনে ছেড়ে দেবো? আরে ভাই, আপনার তো নীতি নৈতিকতা দেখেন কি জন্য? আমি ছেড়ে দিবার কথা ছেড়ে দেন, আর খরচাপাতি আমি ধরে দেবো নি, ওডিলে আর কোনো বাড়াবাড়ি করেন না। আচ্ছা ঠিক আছে স্যার, যেহেতু আপনি বলতেছেন দেখি কি করা যায়। কি করা যায় না করা যায় সেটা বড় কথা না, আপনি সিমটা শামীম গ্রেপ্তার করে এক ছেড়ে দেন। আর আপনি এটা আজকের মধ্যে করবেন, দ্বিতীয়বার কিন্তু আর কিছু কমো না। টেনশনের কিছু নাই, সময় মতো টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। ওকে স্যার। কি ব্যাপার ভাই, মন খারাপ করে বসে আছেন কে? খাওয়া দাওয়া করা লাগবে না? আর খাওয়া দাওয়ার এডন, সারা গ্রামের মানুষ আমাকে চোর ভাবে বসে আছে, এটা কোনো কথা? হ ভাই, সেটাই তো হলো। আয়নালের সাথে আমার দেখা হয়েছিল, উইও তো একই কথা করলো। জো বেদতে এটি উঠে বসে থাকতে পারে, তাই বলে মানুষজন আমাকে ভুল বুঝবে। সমস্যা নাই, সত্য একদিন প্রকাশ হবেই, আমরা তো এর মধ্যে ছিলাম না। আর তোরও ব্যর্থতা আছে, কেরে তুই এলাকার মেম্বার, এলে কেটে করতেছে না করতেছে কোনো তথ্য নাই তোর কাছে? আমি তো চারে মুড়ো লাইন ঘাট ঠিক করে রাখছি, কুলু পালেই জানাবে। আমার তো মনে হচ্ছে এটা হিংসামূলক চুরি, আমাকে ফাঁসানোর জন্য এটা করা হচ্ছে। বাইরে থেকে খাবার নিয়ে যাচ্ছি, চলেন দুইজন মিলে খাই, এটাও নিয়ে অত চাপ নেওয়া যাবে না। আজ হোক কাল হোক সত্য উদ্ঘাটন হবি, তখন মানুষ বুঝতে পারবে আমরা এর সাথে জড়িত আছিলাম না। আচ্ছা, তুই যে টেবিলে খাবার বাড়ে, আমি আসিচ্ছি। ঠিক আছে ভাই। ক্যারে রাব্বি, আইনাল ভাই কি দোকানে আসিচ্ছে না? তাই যে শোধনত আছে গোল্লা ভাই, কেমনে দোকানত আসবি? হাই রে, মানুষ এত জারের জারে, এইরকম ক্ষতি কেউ কারো করে? তো এই চুরিগুলো করলো কেরা? এই সন্ধান কি পাওয়া গেল গোল্লা ভাই? সাজবাজ চলিচ্ছে, কেটে করছে না করছে সবই বের হবিনি। সবাই তো তার অনেক সন্দেহ করিচ্ছে যে এরা এলে করাছে। হবারও পারে, কয়েকদিন হলে তো ডনের ব্যবহার রং দেখিচ্ছিলাম ভাই। আরেকটা বিষয় গোল্লা ভাই, আপনি দিল অনেক মারছেন কি জন্য? উই তো ঠিক মতো হাঁটপেরই পাচ্ছে না। ওর ম্যাট তো কমই হচ্ছে, এই শালাই বড় ডিস্টার্ব। আইনাল ভাই, মিজান আর উই মিলে সেই দিন রাতে বেলা জঙ্গলে মাল খাচ্ছিল, আর এই শালা হলো বড় যোগানদাতা, কোলে টপ করে মাল জোগাড় করে দেয়। খালি দিল আর দোষ দিলে হবে ভাই, মিজানেরও তো দোষ আছে, অক তো কিছু করলেন না। কেটে করছে অক কিছু কইনি, উই তো ম্যারের ভয় বাড়ির থেকে পোলে বেলা ঘুরে বেড়াচ্ছে। হ, পোলে পোলে বেড়াচ্ছে, খালি গরিবের উপর অত্যাচার। কিছু কলু মনে হচ্ছে। না ভাই, কি কমো তে? আপনি কিছু নিবেন নাকি? তুড়ে কাপড় ধর, সাবান দে তো। আচ্ছা ভাই দাঁড়ান, আমি দিচ্ছি। কিরে মিজান, তুই এটি বসে আসু? কি করবো ভাই, এটি বসে থাকবো না, কোটি থাকবো। আপনি তো না কোয়া পর্যন্ত বাড়ি যাবে মানা করছেন, এই জন্য তো যাইনি। আচ্ছা সমস্যা নাই, আজকে রাতে তুই চলে আসিস, এখন পরিস্থিতি ঠান্ডা। কে ভাই, চোর কি ধরা পড়ছে? এখনো ধরা পড়েনি, সাজবাজ চলিচ্ছে। তে রাতে বেলা কোনটি আসিল? সাত মাথায় একটা নতুন লঞ্চ আছে তো, ওটি আসছিলাম 300 টাকা দিয়া। তে আপনি কোনটি গেছিলেন ভাই? কাপড় ধর সাবান আসিল না, তাই আনিল ভাই দোকানে গেছিলাম। তে আপনি দেল অনেক ইনকা করে মারছেন কে? ওই তো সে গরিব মানুষ, ওর তো সে খারাপ অবস্থা হয়ে গেছে। আর ওর তো কোনো দোষ ছিল না, আমরা 3জন তো একসাথে বাড়িতে গেলাম।
এ এত কথা কোষ কি জন্যে চাচা ওকে ধরে নিয়ে আসবার ছিল দেখে নিয়ে যাচ্ছিলাম। আর ওর গায়ে তো হাত তুললাম নি না, শালা বেদবি করছে দেখে তো মারছি। এমন মারি মারছেন ভাই, এখন তো হ্যাটম্যানও বানিচ্ছে না ঠিক মতো, শালা বিছনাত পড়ে আছে। গরিব মানুষ, ওষুধ কেনা টাকা পয়সা পাবি কোত্থেকে? আপনি কিছু টাকা পয়সা দেন, আমি যে ব্যবস্থা করে আসিচ্ছি। মাল খরের জন্য দেখিচ্ছি খুব দরদ উঠলে উঠিচ্ছে রে। ও হবি তো, তুই যে ওর শাক দে। আসলে ভাই ওইরকম বিষয় না, একসাথে থাকি তো এই জন্য একটু মায়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তো কিছু টাকা পয়সা দিচ্ছি, এটা দেওয়া ওষুধ কিনে দিস আর খোঁজ খবর লে রাতে বেলা বাড়িতে আসিস। আচ্ছা ঠিক আছে ভাই। চাচা ভালো করে দেখেন তো, কালো চেংরা কোকরা কোকরা চুল, এক কিন্তু চেনা চেনা লাগতেছে। হ্যাঁ এক তো আমি চিনে পাচ্ছি, এর বাড়ি বেড়ার বাড়ি সাদিক মেম্বারের বাড়ির পাশে। নাম হলো জয়নাল, বাপের নাম হলো কুদ্দিস আলী। এলাকার বাইরে থেকে এসে চুরি করলো, নিশ্চয় এলাকার কারো শেল্টার আছে। কেরায়নাল, এর মধ্যে কি তোর সাথে কারো ঝগড়াঝাটি হয়েছিল? হ্যাঁ ভাই হোসে মুজাহিদের সাথে, যার কাছ থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে আসলাম। এ উই বাদ দিয়ে আর কার সাথে হয়েছে সেটা ক। না চাচা, এছাড়া তো কারোর সাথে ঝগড়াঝাটি হয় নাই, অনেকে বাকি নিবাচ্ছে চোটপাট করে ফিরে দিছে। দোকানের বাকি হলে এঙ্গে চুরি হবি। চাচা রাতের বেলা রমজানার ট্রাক বেড়ে বেড়ে পাড়ে দিন, ওই শালাক ধরে নিয়ে আসবিনি। আমিও সাথে যাবো নাকি ভাই? না না, তোর যাওয়া লাগিচ্ছে না, ভালো কাম আবার লেপটে দিবনি। এই চোরেক ধরলে সব পরপর করে বাইর হবি শামসু, কোটি কেটা কি করছে না করছে। এ আয়নাল, এ তুই এখন বাড়িতে চলে যা, টেনশন করিস না, সবকিছুই বাইর হবি। আচ্ছা ঠিক আছে।